তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। তো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। ভগবানের দর্শন করো, দেখো বাবাকে, দেখো। জয় বাবা লোকনাথ, জয় বাবা, জয় জয় বাবা, জয় জয় বাবা, জয় জয় বাবা। তো দেখো বন্ধুরা, মাছ তোমাদের দেখানো হয়নি, কী মাছ এসছে। তো দেখো এখানে এসছে রুই মাছ। এই যে রুই মাছ আছে, এখানে আছে লোটে মাছ, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ, লোটে মাছ আর রুই মাছ। তো দেখো, তো দেখো মটর ডালে বড়া করছি বন্ধুরা। এতে দিয়েছি মটর ডাল বাটা, লঙ্কা কুচি, রসুন কুচি, আচ্ছা পেঁয়াজ কুচি, দিয়েছি নুন, হলুদ, একটু চিনি দিয়ে এটাকে ফাটিয়ে বড়া করা হবে। বড়া হলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই বড়াটা হলো মোচার তরকারিতে দেবো, আর এই বড়াটা ভাত দিয়ে খাওয়া হবে। তো দেখো বড়া হয়ে গেছে, দুটো জায়গায় বড়া ভাজা হয়ে গেছে। ও দেখো বন্ধুরা, ছাতুর ঝোল করছি, কাছে নিয়ে আসো। এই যে ছাতুর ঝোল, এই যে আজকে আর রুটি ফুটি কিছু করিনি, সব ছাতুর ঝোল খাওয়া হবে কাকু আর আমি। এই যে লেবু দিয়ে, এই যে গাছের লেবু, শুধু লেবু নুন দিয়ে ছাতুর ঝোল। সময় কম বন্ধুরা, ডাক্তার কাছে যাব। রিপোর্ট করিয়েছিলাম, 5 রকমের রিপোর্ট করিয়েছি, ডাক্তার দেখানো হয়নি, তাই 11টার সময় ডাক্তারখানায় যাব। ছাতু খেয়েই বেরোবো, কিছু করার নেই বন্ধুরা। চলো ছাতু খেয়ে নিই। তোমার ততক্ষণে ভিডিওটা লাইক করে দিও, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা যাচ্ছি এখন ডাক্তারখানায় যাচ্ছি। তোমাদের ফোন নিয়ে যাচ্ছি না, বাড়ি এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তাই চলো ডাক্তারখানায় যাচ্ছি, দেরি হয়ে গেছে। 11:30টায় ডাক্তার বসবে, এখন 11:15 বাজে। এখন অটো করে যেতে হবে, 2টো অটো পাল্টি যেতে হবে ডাক্তারের কাছে। তো চলে যাচ্ছি। তখন বলছে যে ডাক্তারবাবু কেমন, আমার ভালো ডাক্তারবাবু না। আমি বললাম হ্যাঁ উনি ডাক্তারবাবু ভালো, মানে বলে আমরা টালিগঞ্জ থেকে এসেছি এইখানে দেখাতে, উনি ভালো বলে তার জন্য। আমি আবার বললাম কি তোমাদের ডেলিভারি যে এখানেই হবে? বলছে হ্যাঁ ওই ব্যাপারেই কথা বলবে, এখানে ওনার কাছে ডেলিভারি হবে। ও আমি খুব ভালো ডাক্তার। তো শুভ দুপুর বন্ধুরা, কি মশা বসছে গো মাছি। ও হয়ে গেছে, দেখিয়ে নি চান করতে। শুভ দুপুর বন্ধুরা, দেখো কি রান্না হয়েছে। দাঁড়াও, কাকিমার পঞ্চপর্বটা একটু খুলে নিই। পঞ্চপর্বটা তো দেখো, সবার প্রথমে দেখো ভাত আর তার একটু সাজিয়ে নিই রান্নাগুলো বন্ধুরা। ডাক্তারখানায় গেছিলাম বন্ধুরা, এই আসলাম, তার মধ্যে বৃষ্টি এসে গেছে। তো দেখো ভাত আছে, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর উচ্ছে গোল গোল করে ভাজা। আচ্ছা আচ্ছা, এখানে আছে আলু ভাজা লাল শাক, এটা আছে চিংড়ি মাছের ভাপা, এখানে আছে ডালের বড়া, এখানে আছে মোচার তরকারি। দেখো মোচার তরকারি, এই হলো রান্না। এই রান্না হয়েছে আজকে বন্ধুরা। আর রান্না এখন হচ্ছে, কী কী হচ্ছে, লোটে মাছ হচ্ছে আর ডাল হচ্ছে। ওটা হলে তোমাদের পরে দেখাচ্ছি, লোটে মাছ আর ডাল হচ্ছে। তো দেখো বন্ধুরা, ছেলে খেতে বসে গেছে, বেরোবে একটু, ওই যে খেতে বসে গেছে। একটু মোচা নেবে বা, এই যে খেতে বসে গেছে দেখো। আর আমার সোনাবুড়িটা এই যে পড়তে বসেছে, সোনাবুড়িটা এই যে। আমা তাকাও একটু, পেট ব্যথা করছে এখন? কোথায় পেট ব্যথা করছে? না তো, কোথায় পেট ব্যথা করছে আমাকে বলতো? পেটের মাঝখানে। হাউ করেছিস কবার? পাতলা পাতলা পায়খানা করেছিস? তা ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই তরকারিগুলো তোমাদের দেখাতে পারিনি, এটা এখন পরে হয়েছে। এই যে এটা হলো লোটে মাছ, এই যে লোটে মাছ হয়েছে।
হয়েছে, আর এটা হলো রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হয়েছে। রুই মাছ দিয়ে পাতলা ঝোল হয়েছে, আর এটা লোক মাছ। বন্ধুরা এটা হলো এই গ্যাস শেষ হয়ে গেছে বন্ধুরা, তার জন্য রান্না দেরি হয়েছে। একটা করে রান্না হচ্ছে, এই যে আর তোমাদের দেখাচ্ছি একটা করে। এই যে এটা হয়েছে আম ডাল, দেখো আম ডাল। আর এখানেও একটু ভাত হচ্ছে এখন, দেখো ভাত হচ্ছে। গ্যাস শেষ হয়ে গেছিলো, আমার গ্যাসও আসেনি, অন্য একজনের বাড়ি থেকে গ্যাস এনে তারপরে যে রান্না হচ্ছে এখন, এই জন্য দেরি হয়ে গেছে আজকে বন্ধুরা। তার জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে। আমিও ছিলাম না, ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারখানাতে ঘুরে এসেছি, এখনো কাপড়ও ছাড়েনি, তার জন্য সব দেরি হয়ে গেল বন্ধুরা। ভাতটা নামাবো, এবার ভাতটা হয়ে এসছে। তো দেখো বন্ধুরা, আমার সোনাটা পেটটা ব্যথা করছে একটু, ওর মা খাই উচ্চটা নাই দিতে পারতাম ও আজকে। আচ্ছা দেবো, উচ্চটা তেলে ভাজা জিনিস তো নাই দিতে পারতাম, ঝোলটা দিয়ে খাইয়ে দেবো অঞ্চল। ভাতটা দিয়ে চটকে মেখে, ও তো খাবে না দেওয়াই ভালো, ভাতটা চটকে মেখে খাইয়ে দেবো। দেখো তোমাদের আমার পেটটা ব্যথা ব্যথা করছে, দুবার পাতলা পাটি হয়েছে তো ওই জন্য। দেখো খেতে বসে গেছে। দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে বন্ধুরা, এই কাকুর ভাত, আমার ভাত বেড়ে নিয়েছি। খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাইরে। বড়া বাবাইকে দেয়নি মনে হয় বড়া একটা। তো দেখো কাকুর ভাত, এটা আমার ভাত। কি হয়েছে আমার? ওইদিকে মেঘায় নাচির ভাত বাড়া করছে। তোমার ভাত দেবে এখন? সবাই চলে আসবে। আচ্ছা, তো নাতি খাবে, নাতি ভাত বাড়ছে, এখানে বড়া নিয়ে নাও। ও আসলে করে না আসলে খেতাম, কিন্তু চলে আসবে। এই যে এ মো বাবাইকে বড়া দাওনি, ভুলে গেছো? কি বাবাকে বাবাকে বড়া দেবো না এখন, যেটা ব্যথা করছে তো বড়া খাবে না এখন, না ওসব খাবে না, যেটা খাচ্ছে ওটাই খাক। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এই যে আমরা খেতে বসে গেছি, সব নিয়েই বসে গেছি। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো বাইরের বৃষ্টিটা, আর আমার এই সোনা সাইকেল চালানো শিখে গেছে, তবুও ঘরের মধ্যে প্র্যাকটিস করে আমার ঘর বাড়ি শেষ করে দিল বন্ধুরা। তোমরা একটা লাঠি নিয়ে এসো তো একে পেটানোর জন্য। আমাকে খুব মারে, আমাকে খুব মারে, বললে পরে খুব মারে আমাকে। এই যে গাড়িটা স্ট্যান্ড করছে এবার আমাকে মারার জন্য, মারলে বলেছি ঘর থেকে বার করে দেবো। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই যে বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি হচ্ছে না। উড়ে বাবা, দেখলে বন্ধুরা আমাকে কত জোরে মারলো দেখো। তো দেখো বন্ধুরা চলো, তো দেখো বন্ধুরা এটা হলো মেয়ের ভাত, লাল শাক, মোচার তরকারি, ডালের বড়া আর চিংড়ি মাছের ভাজা। এটা মেয়ের ভাত, ওই যে মেয়ে নিয়ে যাবে। এখানে আছে ভাত ভাত আর এখানে আছে এখানে ভাত, এই যে ভাত, আর এখানে চিংড়ি মাছের তরকারি, তরকারি না চিংড়ি মাছের ভাপা। এই যে আজকে টিফিন করিনি। তো হাই বন্ধুরা, কি করছো তোমরা? আমার এই কাজ হলো এখন বন্ধুরা, কাজটা সেরেই আসলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে কাজ করতে,
আমি মেয়েকে টিফিনে ভাত দিয়ে দিয়েছি। টিফিন কিছু করিনি আজকে। ডাক্তারখানায় গেছিলাম বন্ধুরা, তার সুগারটা একটু কম আছে, আর প্রেশারটাও ঠিক আছে, থাইরয়েডও ঠিক আছে, কোলেস্ট্রল বলে যেটা ওইটা একটু বেড়েছে। তা ডাক্তার ওষুধপত্র ডাক্তার আবার করেছে। ইনসুলিনসটা যেখানে 20 নিতাম, 22 নিতাম আর 12 নিতাম, সেটা 12 আছে, আর 20টা 15 করেছে। ওটা একটু কমিয়ে দিয়েছে, কারণ সুগারটা একদম কমে গেছে, তার জন্য দিয়েছে। আরও কিছু ওষুধ দিয়েছে, সব ওষুধ পাল্টিয়েছে। তা পাল্টায়নি, মানে পাওয়ারগুলো একটু করে কমিয়ে দিয়েছে ওষুধগুলো। যাই হোক, ওষুধগুলো এখন কিনতে হবে। ওষুধগুলো কিনতে এখন 1000 টাকা লাগবে। ছোটো ছেলে আসুক, দেখি যদি দেয় তাহলে তো ভালো, আর নাহলে পরে কিনতে হবে ওষুধগুলো। আর আবার এই মাসের সামনের মাসে মানে জুন জুলাই মাস পড়লে, জুলাই মাসের 28 তারিখে আবার ব্লাড পরীক্ষা করে 28 তারিখ 29 তারিখের মধ্যে গিয়ে আবার রিপোর্ট দেখাতে হবে। কারণ ওষুধটা কমিয়েছে, ইনসুলিনসটাও কমিয়ে দিচ্ছে। এবার দেখবে সুগারটা কেমন আছে না আছে, সেটা দেখার জন্য আবার 18 দিনের মাথায় আবার বলেছে ব্লাডটা টেস্ট করে রিপোর্ট নিয়ে যেতে। তা গেছিলাম, ডাক্তারখানায় গেছিলাম, আমি একাই গেছিলাম, কাকু যায়নি। তা যাই হোক, আসতে দেরি হয়ে গেছে বলে বন্ধুরা বিশেষ কিছু ভিডিও দিতে পারিনি আজকে, কারণ ছিলাম না, একাই গেছি, একাই এসছি। একটা পেশেন্ট দেখছে আধ ঘন্টা ধরে বন্ধুরা, 11টার থেকে 1টা পর্যন্ত বসে, তারপরে আমাকে দেখলো। আমি 3 নম্বরে নাম, মানে একটা পেশেন্টকে আধ ঘন্টা ধরে দেখছে, কি বলবো। যাই হোক, এসে স্নান খাওয়া দাওয়া করলাম, তারপরে বৃষ্টি পড়ছিল। যাই হোক, তারপরে গ্যাস শেষ হয়ে গেছিলো। ওই পাশে থেকে গ্যাস আমি ছিলাম না, আমি গ্যাস আনিনি, কাকুই গ্যাস নিয়ে আসলো। এনে তারপরে লাস্টে রান্নাবান্না বাকি ছিল, সেটুকুনি রান্না হলো। আর আমাদের গ্যাসের ছেলেটাকে সমানে ফোন করছি, সে ফোনই তুলছে না। কালকে বললো দিয়ে যাবো, কালকে দিল না। আজকে বললো দিয়ে যাবো, তাও আজকেও ছেলেটা গ্যাস ধরেনি, ফোন ধরেনি। তা কালকে আসলে ছেলেটা বকা তো খাবেই, কারণ চালাকি কেন করে, এখন তো গ্যাস অ্যাভেলেবেল, ফোন করলেই গ্যাস দিয়ে যায়। আর ও এইগুলো কেন চালাকিগুলো কেন করলো, এর জন্য কালকে আসলে শাস্তি আছে, কিছু বলতে হবে ওকে, নাহলে ওকে বলবো যে আমি গ্যাস অফিসে আবার জানাবো যে তুমি এরকম কেন করো। 1 সপ্তাহ হয়ে গেছে গ্যাস বুক করেছি, 1 সপ্তাহ হয়ে গেছে গ্যাস বুক করেছি, ও এখন বলে কি গ্যাসের স্লিপ আমি পাইনি হাতে। এটা কি কখন হয় বন্ধুরা বলো? ওই এইগুলো করছে, কোথাও গ্যাসগুলো নিয়ে কোথাও ব্ল্যাকে বিক্রি করে দিচ্ছে, আর ঠিক টাইম মতো বাড়ি গ্যাসগুলো ডেলিভারি দিতে পারছে না। এটা যদি কি অফিসে গিয়ে কমপ্লেন করা যায়, তাহলেই ওর শাস্তি হবে, তাহলেই ও ঠিক হবে। যাই হোক, এখন বাজে 3:20 বাজে, তাড়াতাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এত হাঁটাহাঁটি একটু কষ্ট হয়েছে, একটু শুয়ে পড়লাম। মেয়ে উঠবে, মেয়ের ভাত টিফিন সব টেবিলে রেডি করে এসেছি, ও উঠে ও খেয়ে নেবে, স্নান করে খেয়ে ও বেরিয়ে যাবে। আমি একটু বিশ্রাম করছি, তা তোমরাও বিশ্রাম করো বন্ধুরা, আমরাও একটু বিশ্রাম করি। তা বিশেষ কিছু ভিডিও আজকে দিতে পারিনি, কালকের থেকে আবার ভালো ভিডিও পাবে, সময় মতো পেয়ে যাবে। আজকে পারলাম না দিতে, কারণ এক জায়গা থেকে এসে বন্ধুরা আর ইচ্ছা করে না। তাও অল্প কিছু ভিডিও ছেড়েছি, বেশি কিছু ছাড়তে পারিনি। তারপরে বৃষ্টি এসে গেছে, কি করে ছাড়বো বলো বন্ধুরা, বৃষ্টিতে তো বাইরে যাওয়া যায় না, বেরোনো যায় না। তো ঠিক আছে, কিছু মনে করো না। তো চলো, তোমরা বিশ্রাম করো আর আমি একটু বিশ্রাম করি। টাটা। তো দেখো বন্ধুরা, মন্দিরে
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Krishna Hare Ram, Hare Ram, Ram Hare Hare, Krishna Krishna Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Sirpam sagrajatam raghunatam tam tam sriram Shamavita samvita puri janasevitam Sri Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padanam Sahaganam Sri Lalita Vishakamitam Ajanalambhiko bhajam kāvāvāva sankirtanam kapitam kamalāya kapitam Vishambaro Nijavarabhagadharmupāla Vande Jagatpriya Purunāya Avtāra
নমস্কৃতায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সপবিত্রায় তে নমো নমঃ কস্তুরী তিলকং ললাটে পুটলে বক্ষস্থলে নাসাগ্রে বরমুক্তিকং করতলে দেবকরতলে সর্বাঙ্গে হরিচন্দন সুললিত কণ্ঠে গোবিন্দং পরিবেশমানপরম দীপয়ন্ত বর্হাতিরাজমঙ্গলতিলকং কুণ্ডলকান্তিগন্ধম কুঞ্জাক্ষং কুম্ভকান্তং স্মিতকুহবতনকং শ্যামং শান্तं ত্রিভঙ্গরূপিকরবাসनं ভূষিतं বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থ যুবতী সপদ্রিকং ব্রহ্মগোপালকে রাধিকাশরণিন্দুনিন্দুমুখমণ্ডলে কুন্তলে বিচিত্রদেবী চম্পপুষ্পশোভনে নীলপট্টয়ঙ্গে শোভে তামিরাধরণী বন্দে শ্রীপাদপদ্ম প্রেমে ভূরিমিত নয়ন পরিমিত চঞ্চল মৃগপতি নিন্দিতম বদন মণ্ডল চাঁদ নির্মল বদনমৃত সঞ্চিতম অসীম গুণগানে তরিলে জগৎ জমে মোহে গানে গুরু বঞ্চিতম জয়তি জয়বতু জাহ্নবী দেবী মেঘপদম হুঙ্কার গর্জনাদি অপরাত্র সদ্গুণ হাতে স্মরাধিপনাথ পার্থনাদি ধূপদীপ পুত্রী চন্দনাদি লেপনম সীতানাথ বৈষ্ণব নারবিন্দ ভাবন নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ জগৎ কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ এখানে আমরা শ্রী রাধা গোবিন্দের মন্দিরে আমরা আজ আমরা নবদ্বীপ লীলায় একটু যাব, তারপরে আমরা লীলাচল বৃন্দাবন যৎকিঞ্চিত আমরা সর্বপ্রথম আমাদেরকে রাধা গোবিন্দের লীলা বিলাস এবং জগন্নাথের যে লীলা বিলাস একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই আমাদেরকে দেখিয়ে বা জানিয়ে। তাই আমরা মহাপ্রভুকে নিয়েই আমরা লীলাচল বৃন্দাবনে যৎকিঞ্চিত করে ঘুরে আসি বা জগন্নাথকে স্মরণ করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
সন্ন্যাস ধর্ম অবলম্বন করে তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে কেশব ভারতীর আশ্রম থেকে তিনি সন্ন্যাস নিয়ে তিনি বৃন্দাবনে যাবেন বলে মনস্থাপন করেছিলেন বা মনে স্থির করেছিলেন, বা আমি বৃন্দাবনেই যাব, এমনটাই ভাব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে উদিত হয়েছিল। তিনি সন্ন্যাস নিয়ে উন্মত্ত পাগলের প্রায়, কখনো কখনো অচৈতন্য, কখনো কখনো বাহ্যিক দশায় তিনি ছিলেন না। মানে বাহ্যিক যে ভাব আমাদের মধ্যে জ্ঞান, অর্থাৎ কখনো কখনো আমরাও চুপ করে থাকলে, একটা কিছু চিন্তা করলে তার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে যাই, পাশে থেকে যাচ্ছে বা কিছু ইশারা করছে, আমরা কিন্তু সেটা অনুভব করতে পারি না। কেন? আমি আরেকটা ভাবনায় ছিলাম, এই কারণে। সেজন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছিল, সন্ন্যাস নিয়ে তিনি বৃন্দাবনে গমন করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরুদেবের নাম ঈশ্বর গুরু, আর সন্ন্যাস নিয়েছিলেন কেশব ভারতী। আসলে কি তাই? কেশব ভারতী থেকে সন্ন্যাস নিয়েছিলেন? কেশব ভারতী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস চেয়েছিলেন, তখন কেশব ভারতী বলছে, হে নিমাই, আমি তোমাকে কি দিব, সেটা সেই বস্তুটা তো আমার কাছে নেই। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছে, আমি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ
জয় রাজেশ্বরী নয়নী রায় ভানুকুল চন্দ্র রাজেশ্বরী রাজেশ্বরী কৃষ্ণ কান্ত শিরোমণি কৃষ্ণ কান্ত বিরাসিনী তুমি শ্যাম সোহাগে সৌভাগিনী তুমি শ্যাম গৌরবে গৌরবিনী জয় রাজেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় ললিতা সংখ্যায়াতি যত সখী বৃন্দ জয় জয় শ্রীধাম সুধাম মধুর মঙ্গল যত সখা বৃন্দ জয় জয় শ্যামলী ধবলি যত ভেনু বর্ষবৃন্দ জয় জয় কুন্দরী জয় 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 শ্যামলী ধবলি যত ভেনু বর্ষবৃন্দ জয় জয় পূর্ণমাসী চন্দ্রলতা জয় বীরবৃন্দ জয় জয় তোমরা সবে মিলে করো কৃপা আমিও শ্রীমন্ত যেন আকুল হয়ে থাকতে পারি হারাবে গোবিন্দ আমার আকুলতা পরাই নাও রে আকুলতা ওরে
যাও। এনে কি আছে কাঁঠাল মিষ্টি তো মিষ্টি কি জয় রাধে। তো দেখো বন্ধুরা রাতে কি রান্না হচ্ছে। রাতে এখানে এখন এই যে আলু সিদ্ধ দিয়েছে, এই যে আলু সিদ্ধ মাখবে বৌমা। আর এখানে হয়েছে ভাত, এখানে আছে দুপুরের ডাল তরকারি সব আছে। আর এই যে এখন ভাত হয়েছে, আলু সিদ্ধ হয়েছে এই যে। আর এখানে আমার নাতি খাবে, নাতির জন্য এই যে সব সবজি দিয়ে গোলা রুটি হচ্ছে। বিনস, গাজর, ক্যাপসিকাম, কালো জিরা, নুন, এই যে সব কিছু দিয়ে এটা এই যে গোলা রুটি হচ্ছে, এটা নাতি খাবে। তো দেখো এটা গোলা রুটি হচ্ছে। দেখো তো দেখো বন্ধুরা এরা খেতে বসে গেছে। আমার সোনাটা খাচ্ছে গোলা রুটি আর ডিমের অমলেট। এরা খাবে ডাল, ভাত, আলু সিদ্ধ, লোটে মাছ আর ডাল। এরা তিনজনে খেতে বসে আছে। তুমি নাও একটু। আরে হবে, তুমি নাও একটু। একটু নাও, আমরা দুজনে তো খাবো। একটু ঠিক আছে, হয়ে যাবে না। তিনজনে এখানে খেতে বসবো। তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তা এখানে ভিডিওটা রাখছি। শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে। রাখছি।